সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ মেবি টু। হ্যাঁ, সালারে তো এর আগে রক্তদান আপনারা করেছেন, এটা নিয়ে কত বছর হলো? এটা নিয়ে আমার 3 বছর হলো। তা একদিকে অমল সাহা আর একদিকে কদর সিং, এবং রক্তদান শিবির এই 3 বছর ধরে হচ্ছে, তা কি বলবেন আপনি? বলবো এটা আমাদের ভালো লাগছে এবং আমাদের মতো দেখে যেন সব মানুষ এগিয়ে আসে। সালারে আমার মতো এরকম ব্যবসা, আমাদের মতো এরকম ব্যবসাদার তারাও যেন এরকম ছোটো ছোটো ক্যাম্প করে, আমরা সেখানে সহযোগিতা করব। আমরা চাই প্রত্যেকটি ছোটো ছোটো ক্যাম্প হোক, কারণ রক্ত মেশিনে তৈরি হয় না, রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না। আপনার যদি 1 লক্ষ টাকা তার কাছে থাকে তাও আপনি 1 বোতল রক্ত পাবেন না, রক্ত মানবতার থেকে নিতে হয়। তাই আমি সালারবাসীকে বলবো যে সবাই ছোটো ছোটো ক্যাম্প করুক, আমরা সেই ক্যাম্পে সামিল হব। আমরা বাদবাকি যেগুলো ক্যাম্পের সিস্টেম আছে যে হয়তো সবাই জানে না, সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো। আমাদের সহযোগিতা গেলে আমরা সহযোগিতা করব। আমরা চাই সালারবাসী আরও আসুক, ছোটো ছোটো ক্যাম্প করুক, ক্যাম্প ছাড়া তো ব্লাড পাওয়া যাবে না, এটাই আমাদের কাছে আশা থাকবে। আর কি আছে? কতজন আজকে রক্ত দেবেন? আজকে মোটামুটি আইডিয়া আমাদের 200 পার হবে। আচ্ছা, আপনারা তো দুজন একদম মানে উদ্যোক্তা, হ্যাঁ, কাদের সহযোগিতায় হচ্ছে? এটা ডাইহার্ট ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা এটা করছি। ওরা আমাদের সঙ্গে আছে। অনেকে আছে রক্ত দিতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, অনেকজন আছে যারা হয়তো খুব প্যানিকে ভোগে, আমরা চেষ্টা করি যত তাকে বোঝানো যায়। এই কিছুদিন আগে একজন যেমন বলছে আমি রক্ত দেবো না, আমরা তুমি কেন দেবে না? তবে যে না, আমার রক্ত দেওয়ার নিয়ম নয়। আমি তোমাকে এক কাজ করো, তোমাকে ব্লাড ব্যাঙ্কে আমি বসবো, তোমাকে 5 লাখ টাকা দেবো আর মোটরসাইকেলের পিছনে একজনকে বসিয়ে রাখবো, তুমি গোটা কাটোয়া বাজার থেকে আমাকে 1 বোতল রক্ত এনে দেবা। তখন সে বলল তাই? আমরা হ্যাঁ, তোমাকে 5 লাখ টাকা দেবো। তখন সে বললো যে ঠিক আছে, তাহলে তো আমাকে দিতে হবে। এইভাবে আমরা বিভিন্ন রকম বুঝিয়ে আমরা রক্তদাতা নিয়ে আসি। এর জন্য একটু খাটতে হয়, পরিশ্রম করতে হয়। আমার নাম অমল সাহা। এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে যুক্ত মেন উদ্যোক্তা আমার বন্ধু, খুব কাছের বন্ধু কদর আলী, আমি কদর আলী বলেই রাখি। আর উনি হজ করেছেন এর আগে, নিজে হাজি। আমি হাজি ফাজি বলি না, যেহেতু বন্ধু হয়, আমি কদর আলী বলি। এই হচ্ছে ব্যাপার। উনি খুব রেসপেক্টেড, সালারের খুব নাম করা লোক, খুবই নাম আছে ওনার। এই হচ্ছে বলতে পারি। অনুষ্ঠান করতে পেরে কতটা খুশি আপনি? আমি তো চরম খুশি, আমরা 2 বন্ধুদের তো চরম খুশি। এই খুশির জায়গা রাখার কথা নেই, এলো কথা। আপনার নাম কি? কদর আলী। দীর্ঘদিন ধরে সালারে যে সম্প্রীতির সাথে মানুষ বসবাস করে তার নিদর্শন রেখে আমাদের কদর আলী সাহেব এবং আমাদের অমল শাহ মহাশয় যে দীর্ঘদিন ধরে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। এর থেকে বোঝা যায় যে ধরেন রক্ত কোনো জাত হয় না, রক্ত কোনো ধর্ম হয় না। এবং যারা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানাই, বিশেষ করে অমল শাহ এবং কদর আলী মহাশয়কে, যে এরকম উদ্যোগ ওরা আজকে 3য় বর্ষে পড়েছে। এই বর্তমান যে ভারতবর্ষের পরিস্থিতি, কারণ আপনারা দেখেছেন যে উড়িষ্যাতে যেভাবে মোটামুটি বাঙালিদের উপর আক্রমণ করছে একটা জগন্নাথ ধাম মন্দিরকে কেন্দ্র করে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 4টে পীঠ আছে। একটা হচ্ছে মোটামুটি এই 4টে পীঠের মধ্যে যেটাকে বারে বারে উড়িষ্যা সরকার, উড়িষ্যার মানুষরা টার্গেট করছে যে দীঘার জগন্নাথ মন্দিরটা হওয়ার পর বাঙালিদেরকে, কে হিন্দু কে মুসলিম সবাইকে ধরে পিটাচ্ছে উড়িষ্যাতে। এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে যেভাবে বর্বরচিত মুসলিমদের উপর আক্রমণ করছে। আপনারা জানেন সম্প্রতি একটা যে পেহেলগাম কাণ্ডতে যে সিঁদুর অপারেশনের মূল মাস্টার মাইন্ড সুপায়া কুরেশি, তার যে নেতৃত্বাধীন যে আক্রমণ 22 মিনিট চলল, তারপরেও মধ্যপ্রদেশের ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী সে বলে যে জঙ্গিদের বোন। তাই এই যে বর্তমান অস্থির পরিবেশ গোটা ভারতবর্ষে চলছে, সে অস্থির পরিবেশ মোটামুটি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করছে। আজকে নতুন নয়, ওনারা দীর্ঘদিন ধরে যৌথভাবে করে আসছে।
আর সালারের মানুষ সবসময় মুসলিম প্রধান এলাকা, 95% মানুষ মুসলিম এখানকার সালারে প্রপার। কিন্তু এখানকার হিন্দু ভাইরা কে হিন্দু কে মুসলিম বোঝার কারো ক্ষমতা নেই সালারের মাটিতে এসে। কারোর দোকানে খেলে কোনো রকম ছিনগিন নাই, কারণ অর্জুন সিংয়ের আপনারা বাইরে দেখেছেন যে মুসলিমদের দোকানে মুসলিমদের কোনো কিছুতে কেনাকাটা করা যাবে না। এই যে ধরেন ব্যবসায় কোনো ধর্ম হয় না, যার পেটে খিদে লাগবে সেই দোকানটা যখন হাতের সামনে পাবে সেইটাই খেয়ে তার খিদে মিটাবে। তাই এই যে সাম্প্রদায়িক অস্থির পরিবেশ চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, আজকে কদর আলী সাহেব এবং অমর শাহ মহাশয় এই যৌথ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এই কারণে আমরা এটাকে আরও প্রাণ দেওয়ার লেগে, আরও বলিষ্ঠ করার জন্য আমরা কিন্তু এখানে 150-র উপর ডোনার এখানে নিয়ে এসেছি, বড় বাইক মিছিল করে এনেছি। কারণ এটা আমাদের কর্তব্য, নৈতিক কর্তব্য। এর আগেও আমরা কর্মশ্বরী ট্রাস্ট, যেটা জানেন আপনারা প্রসাদপুরে আছে, ওইখানেও এর আগের বছর আমরা 75 থেকে 80 জন ডোনার দিয়েছি। এখানে আমরা বরাবরই অংশগ্রহণ করি, কারণ আমাদের ভালো লাগার মানুষ কদর আলী সাহেব, ভালো লাগার মানুষ অমর শাহ। কারণ এদের যে সুপরিকল্পিত পরিকল্পনা, যে গোটা ভারতবর্ষের অস্থির পরিবেশটাকে যেন কোনো রকম অঙ্কুর না তৈরি হতে পারে এই সালারের বুকে, তার জন্য ওনারা অনবরত উভয় সম্প্রদায়কে নিয়ে কাজ করেন। তা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা যত উদ্যোগ নেবেন, মুসলিম এবং হিন্দু এই ভেদাভেদ, জাতি ভেদাভেদ না দেখে আমরা আপনাদের পাশে 100% আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো।